সুপ্রভাত এবং নমস্কার এবং জোহার। আমরা প্রবেশ করতে চলেছি আবার ঝাড়খণ্ডের দিকে। মাতৃভূমি লোকালের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা ঝাড়খণ্ডের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাব, দেখাবো সেখানকার মানুষজন কিভাবে বসবাস করেন, সেখানকার রীতিনীতি, খাওয়া দাওয়া, সংস্কৃতি সম্পর্কে। জোনহা ফলসের দিকে যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম হরিণ পুনর্বাস কেন্দ্র। তো আমরা দাদাদের জিজ্ঞেস করব, আজকে বুধবার যদিও বন্ধ, যে আমাদের জন্য পারমিশন দেবেন কিনা। হরিণের বাস দেখে এসে আমরা এগোচ্ছিলাম জোনহা ফলসের দিকে। এই ভাইটির নাম হচ্ছে পান্নে। তো ভাই আমাদের মাঝ রাস্তায় দাঁড় করালো, অর্থ সাহায্য করলো। জোনহা ফলস ঢোকার আগে আমরা একটু লাঞ্চটা সেরে নিলাম। আমরা এখন জোনহা ফলসের মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছি। যেহেতু এখন 3টে বাজে, তো সন্ধ্যে নামবে আগে আশ্রয়ের খোঁজ করছিলাম। তো স্কুলটায় গিয়েছিলাম, মাস্টারমশাই যিনি ছিলেন উনি বললেন আমি তো পারমিশন দিতে পারবো না। তো স্কুল ইনচার্জ আসলেন, সৌভাগ্যবশত স্কুল ইনচার্জের সঙ্গে দেখা হলো। তো স্কুল ইনচার্জ বললো এখানে যে পঞ্চায়েত ভবন আছে সেই পঞ্চায়েত ভবনে আমাদেরকে উনি ব্যবস্থা করে দিলেন। এখন রাত 8টা বাজে। গুড়িডিহি পঞ্চায়েত অফিসের বাইরে আমরা বসে রয়েছি। আমাদের বাংলার থেকে আরও কয়েকজন রাইডারকে পেয়েছি যারা এসছেন খড়গপুর থেকে। তো দাদাদের সঙ্গে পঞ্চায়েতের অফিসের দাদাদের সঙ্গে কথা বলে ওনাদের আজকে থাকার ব্যবস্থা হয়েছে আমাদের সঙ্গেই। এখন আমরা আগুন পোয়াচ্ছি, যদিও আজকে ঠান্ডাটা কম। আগুন টাগুন পুইয়ে এখন বসে রয়েছি। সুপ্রভাত, আর একটি দিন শুরু করছি আমরা গুড়িডিহ পঞ্চায়েত অফিসের সামনে থেকে। চারিদিকটা দেখতে পাচ্ছেন, এখন বাজে 10:30। কিন্তু যত দিন হচ্ছে, বেলা বাড়ছে, তত কুয়াশা বাড়ছে। আমরা আজকে বেরোবো যাচ্ছি রাঁচির দিকে। সঙ্গীতা দিচ্ছে হাঁচি, আর আমরা পৌঁছে গেছি রাঁচি। রাস্তায় চলতে চলতে আমাদের দেখা হলো কলকাতায় পোস্টিংরত প্রণীতদার সাথে, যিনি আমাদের বাড়িতে নিয়ে গিয়ে দুপুরের ভোজনের ব্যবস্থা করলেন। রাঁচি তো আমরা পৌঁছে গেছি জানেনই। এখন আমরা আছি কাকে পঞ্চায়েতের কাছে। তো এখানে কাকে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, উনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আজ কাকে পঞ্চায়েতেই আমরা রাত্রিবাস করছি। আর এই ভাইরা আমাদের সঙ্গে আছেন, অনেকক্ষণ ধরে ওনারা আমাদের সঙ্গে আছেন। ওনাদের বাড়ি হচ্ছে বোকারো স্টিল সিটিতে। তো পড়াশোনা করছিলেন, সবেমাত্র চাকরি পেয়েছেন, সেই আনন্দে ভীষণ খুশি। আর আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছেন, আমাদের বাসস্থান খোঁজার জন্য চেষ্টা করছিলেন। তো আমরা আলটিমেটলি বাসস্থান পেয়ে গেছি, আমরাও খুশি। তো আলটিমেটলি আমরা পঞ্চায়েত অফিসে জায়গা পেয়ে গেছি। এই ঘরটাতে আমরা আছি, জিনিসপত্র সব নামিয়ে নিয়েছি। পঞ্চায়েত অফিস পুরো ফাঁকা, নিচে তালা লাগিয়ে দিয়েছি। আর বেরোবো না, জল টল এনে সব রেডি। সঙ্গীতা রান্না করবে, আমি ভিডিও এডিট করব, কাজ করব, তারপর খেয়ে দিয়ে ঘুমোবো। আমরা হাইওয়ে দিয়ে তত্তরিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তো এই দাদারা আমাদেরকে দাঁড় করিয়ে চা খাওয়ালেন। তারপর এখন অর্ডার দিয়েছেন পনির চিলি। তো আমরা পনির চিলি টেস্ট করছি, তাও আবার পুরুলিয়ার দাদার হাতে। 43 কিলোমিটার আজকে টোটাল আমরা সাইকেল রাইডিং করেছি। এখন পৌঁছেছি মান্দারে এখন পঞ্চায়েত অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো মুখিয়াজিকে ফোন করেছিলাম, উনি একজনকে পাঠাচ্ছেন, দেখি কি হয়। মান্দার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশজিকে ফোন করেছিলাম। প্রকাশজি রাজকিশোর দাকে পাঠিয়েছিল। তো আমাদের আজকে স্থান হয়ে গেছে মান্দারের পঞ্চায়েত অফিসে। আর ফুলটুসিকে গিয়ে সবাই দেখছে। আমরা পঞ্চায়েত ভবনে ঢুকে গেছি বাজার করে আসার পর। তো এই ঘরটাতে আমরা রয়েছি। এখন কারেন্ট চলে গেছে, যার জন্য দুজন মিলে অন্ধকারে বসে গল্প করছি। কারেন্ট আসলে ফুলটুসিকে চার্জে বসাবো, তারপর রান্না বাড়া করে খাওয়া দাওয়া করবো। পরদিন আমরা লাটেহারে পৌঁছালাম। লাটেহার পৌঁছাতেই দেখা হয়ে গেল রিপোর্টার দাদা মনোজ দত্তের সঙ্গে। লাটেহার মেন শহরে তিনি আমাদের থাকার ব্যবস্থার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দিলেন। পরদিন সকালে সপরিবারে আমাদের রাজকীয় সম্মানে আপ্যায়ন জানালেন। পেট পুরে দমে খাওয়ার পর আমরা যাত্রা শুরু করলাম বেতলা ন্যাশনাল পার্কের দিকে। বেতলা আমরা একদিন পর পৌঁছালাম, আগের দিন রয়ে গেলাম কের পঞ্চায়েতে। আমরা মোটামুটি পৌঁছে গেছি বেতলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে।
দেখাচ্ছি। আমাদের রাস্তাটা কিরকম করেছে সেটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক এর ভেতর, তাই তো? বাংলা তো আমরা পৌঁছে গেছি বেতলা ন্যাশনাল পার্ক। এখানে এসে আগে যোগাযোগ করেছিলাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে, কিন্তু তিনি ব্যস্ত থাকায় তিনি ফোন ওঠাননি। তো তারপর আমরা গিয়েছিলাম এখানের বন বিভাগের সঙ্গে কথা বলতে। সেখান থেকে আমাদের ব্যবস্থা করে দিয়েছে এই যে পেছনের যা জনতা লজ আছে বন বিভাগের আন্ডারে, সেখানে বিনামূল্যে। তো আমরা এখানে দুদিন থাকবো বিনামূল্যে, আর আশেপাশের অঞ্চল ঘুরে দেখব। এখান থেকে কিছু দূরে একটা কেল্লা আছে, সেখানে গিয়ে দেখব কি ইতিহাস আছে কেল্লার, কেমন দেখতে। আর পুরো অঞ্চলটা হচ্ছে জঙ্গলে ঘেরা। লাটেহার হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে জঙ্গলে এলাকা। অবশেষে আমরা চলে এসেছি বেতলা ন্যাশনাল পার্ক। তো এখান দিয়ে পার্কে ঢোকার গেট রয়েছে, কিন্তু আমরা ঢুকবো না, কারণ জঙ্গল সাফারি মাত্র 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 1200 টাকা লাগবে। তো আমাদের বাজেট তো এত বড়, তাই আমরা জঙ্গলে ঢুকছি না। আমরা বেতলা ন্যাশনাল পার্কে গেটটা ঢুকলাম, মানে সামনে দিয়ে দেখলাম, আর এই বেতলা ন্যাশনাল পার্কটা ঘুরে দেখব। আর ওপরে যে একটা হোটেল আছে খাওয়ার, ওইখানে আজকে আমাদের পেট পুজোর বন্দোবস্ত হয়েছে, এখনো হয়নি। তো একটু পরে যাব ওখানে খেতে, তার আগে বেতলাটা একটু ঘুরে দেখে নিই। বেতলা ন্যাশনাল পার্ক দেখতে দেখতে প্রদীপ এখন চলে গেছে বেতলা ন্যাশনাল টাইগার রিজার্ভ ফরেস্টের ম্যাপ দেখতে। তো ম্যাপ দেখে আপনি কি কি বুঝলেন একটুখানি যদি আমাদের দর্শককে বলেন। এটা হচ্ছে শিয়ালের পায়ের ছাপ, ওটা হচ্ছে ভল্লুকের পায়ের ছাপ। এই ভল্লুকের পায়ের ছাপ মানুষের মতো হয়। ওটা হচ্ছে হায়নার পায়ের ছাপ। আর এটা হচ্ছে জ্যাকেল, এটাও হচ্ছে জ্যাকেলের পায়ের ছাপ। ও উলফ মানে নেকড়ে, নেকড়ের পায়ের ছাপ। এটা হচ্ছে হাতি, এটা হচ্ছে হাতির পায়ের ছাপ। হাতির পটির মতোই দেখতে হাতির পায়ের ছাপ। আর পুরোটা হচ্ছে পালামু টাইগার রিজার্ভ এলাকা। তো দেখা যাক। আমরা গতকাল ছিলাম এইখানে কের, আজকে আছি ওইখানে বেতলা। এই পুরো অঞ্চলটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ঘন জঙ্গলের এলাকা, ডিপ সবুজটা, আর হালকা সবুজটা হচ্ছে হালকা জঙ্গল এলাকা। আর নেতারহাট হচ্ছে এইখানে। এখান থেকে 4-4.5 কিলোমিটার দূর পালামো ফোর্ট বলে একটা ফোর্ট আছে, কেল্লা। এখন আমরা সেখানে ঘুরতে যাচ্ছি। দুর্ধর্ষ কেল্লা নাকি শুনেছি, দেখি ব্যাপারটা কেমন হয়। আমরা যাচ্ছিলাম পালামো কেল্লার দিকে। তো ম্যাডাম আর দাদার সঙ্গে দেখা হয়ে গেল। ওনারা এসছেন হিমাচল প্রদেশের স্প্রিতি ভ্যালি থেকে। দাদার নাম হলো করণবীর আর ম্যাডামের নাম হলো কিম, ম্যাডাম ফ্রম অস্ট্রেলিয়া। তো মিলিত হয়ে আমাদের খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে আজিজাম, খুব শান্ত আর খুব কিউট। এরপর আমরা পৌঁছলাম শতাব্দী প্রাচীন পালামো ফোর্টে। মেদিনী রায় এই ফোর্টের পত্তন করেছিলেন। চারিদিক পাহাড়ে ঘেরা ভৌগোলিক অবস্থানের মধ্যে দুটি ফোর্ট আছে। কালের নিয়মে কেল্লার দখল বহুবার এক রাজবংশ থেকে অন্য রাজবংশের হাতে গেছে। সুলতান এবং মুঘলদের আগ্রাসনের থেকেও রক্ষা পায়নি এই ফোর্ট। শুল্ক দিতে অসম্মত হওয়ায় কেল্লা দুটির উপর বারংবার আক্রমণ এসেছে। সেকালে বসবাসরত সনাতনী বৌদ্ধ ও আদিবাসী জনজাতির উপর ধর্মান্তরকরণের ব্যাপক চেষ্টা চলেছিল। অনেকেই বাধ্য হয়ে পার্শ্ববর্তী জঙ্গল এলাকাগুলিতে লুকিয়ে বসতি স্থাপন করে। বৌদ্ধ, সনাতনী ও আরবি রীতিতে স্থাপিত স্থাপত্যগুলি আজও টিকে রয়েছে সরকারি প্রবল অবহেলা উপেক্ষা করে। বর্তমানে দুর্গটির অবস্থা বড়ই বেহাল। এখন বাজে সকাল 6:30, আর আমরা এখন কোথায় যাচ্ছি বলবো না। কপালে থাকলে অনেক কিছু হয়, আবার বিনামূল্যে ফ্রিতেও হয়।
গত রাত্রে হিমাচলি যুগল কিম এবং করন্দা আমাদের ডিনারে নিমন্ত্রণ তো করেই ছিল, তার সঙ্গে তাদের সাথে জঙ্গল সাফারি করার জন্য দুর্দান্ত অফারটা দিয়েছিল। আজকের ভিডিও আর প্রলম্বিত করছি না, আগামী ভিডিওতে থাকছে নতুন নতুন চমক। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং ভালো রাখবেন।